মানে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো সবসময় ভালো, যেখানে একটা নর্মাল সাবজেক্টে তুমি অনার্স করার পরে 15-20 হাজার টাকা চাকরি খুঁজতেই তোমার কি জুতার তলা। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম ভাই বোনেরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। তো সাবজেক্ট রিভিউয়ের একটা নতুন ভিডিও নিয়ে হাজির হইলাম। আজকে কথা বলা হবে হচ্ছে বিএসসি ইন এগ্রিকালচার, মানে এগ্রিকালচার সাবজেক্টটা নিয়ে আজকে কথা বলা হবে। পুরো ভিডিওতে আলোচনা করা হবে কয়েকটা বিষয়। প্রথমত হচ্ছে কি কি সাবজেক্ট এখানে পড়ানো হয়, কোন কোন ইউনিভার্সিটিতে এটা পড়ানো হয়, তার সাথে সাথে সর্বশেষে সবার যেটা চাহিদা সেটা হচ্ছে জব ফ্যাসিলিটিস কেমন আছে। তো আমরা সবাই জানি যে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলোতে জব ফ্যাসিলিটিস মোটামুটি যথেষ্ট ভালো থাকে। তো যাই হোক, পুরো ভিডিও দেখা শুরু করার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, ভিডিওতে একটা লাইক দিয়ে দাও। তো আমরা আলোচনায় চলে আসি। এখানে আমি লিখে রাখছি যে কি কি বিষয় পড়তে হবে। প্রথমে আছে এগ্রোনমি পড়তে হবে, সয়েল সায়েন্স, হর্টিকালচার, ক্রপ বোটানি, এগ্রিকালচার কেমিস্ট্রি, বায়োলজি অ্যান্ড বায়োকেমিস্ট্রি অ্যান্ড মলিকুলার বায়োলজি, জেনেটিক্স, তারপর বায়োটেকনোলজি, আরও কয়েকটা সাবজেক্ট পড়তে হবে। এটা আসলে অনেকগুলো সাবজেক্ট, প্রায় 21টার মতো সাবজেক্ট এইখানে তোমাদেরকে পড়তে হবে। এরপর আসতেছে এটা কোথায় কোথায় পড়ানো হয়। এই সাবজেক্টটা মোটামুটি পড়ানো হয় হচ্ছে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় ময়মনসিংহ এখানে, তারপর শেরে বাংলা কৃষি, তাছাড়া পটুয়াখালী বিজ্ঞান প্রযুক্তি, হাজী দানেশ বিজ্ঞান প্রযুক্তি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কৃষি বিশ্ববিদ্যালয় সহ আরও কয়েকটা বিশ্ববিদ্যালয় এটা পড়ানো হয়। তো এই সাবজেক্টটা যেহেতু আসলে অল্প কিছু বিশ্ববিদ্যালয়ে পড়ানো হয়, তো এই কারণে এই সেক্টরে লোক কম, এই কারণে এইখানে চাকরির সুযোগ সুবিধাটাও একটু বেশি থাকবে। তো এইখানে জব ফেসিলিটিসটা আসলে কেমন সেটা যদি আমরা দেখতে চাই, তাহলে দেখা যাবে যে প্রথমে আমরা জানি যে আসলে এগ্রিকালচার এর বিসিএস একটা আলাদা কোটা থাকে এগ্রিকালচারের উপরে। তো এইখানে বিসিএস এগ্রি হিসেবে আমি লিখে রাখছি। তো এইখানে বিসিএস এগ্রিকালচারের মধ্যে বিসিএস পাইলে পরে তুমি কৃষিবিদ হিসাবে তোমার জেলায়, নিজের জেলায় হয়তো বা তুমি কৃষিবিদ হিসাবে সংযুক্ত হয়ে যেতে পারো, বা কৃষিবিদ হয়ে যেতে পারো তুমি বিসিএস দিয়ে। তার সাথে সাথে তুমি বিসিএস জেনারেল যেটা সবাই দেয় সেটা তুমি দিতে পারবা। তারপর হচ্ছে বোটানিক্যাল গার্ডেনগুলো, সরকারিভাবে যেসব বোটানিক্যাল গার্ডেন আছে এইখানে তোমার একটা ভালো সুযোগ আছে। তাছাড়া রিসার্চের জন্য বিরি, তারপর হচ্ছে বিনা, BJRI, এই ধরনের যে রিসার্চ সেন্টার আছে। তাছাড়া ব্র্যাক আছে। এই রিসার্চ সেন্টারগুলোতে তুমি বা রিসার্চ বেসড ইনস্টিটিউটগুলোতে তুমি ভালো বেতনে একটা জব করতে পারো। যেহেতু তার বিডি, তারপরে বিনা, এগুলো হচ্ছে সরকারিভাবে পরিচালিত সংস্থা। তো এইখানে ভালো একটা স্যালারিতে এইখানে তুমি করতে পারবা। তাছাড়া ফুড কোম্পানি যেগুলো আছে, মিল্ক ভিটা, স্কোয়ার, তারপর হচ্ছে তোমার প্রাণ, এই সকল কোম্পানিতে এগ্রিকালচার রিলেটেড যারা পড়াশোনা করে তাদের একটা ভালো ডিমান্ড থাকে। মানে বিএসসি ইন এগ্রিকালচার করার পরে তুমি এই ধরনের কোম্পানিগুলোতে জব করতে পারো। দেখো, অন্যান্য নর্মাল সাবজেক্ট মানে হচ্ছে পিওর সাবজেক্ট পড়ার থেকে, ধরো হচ্ছে কেমিস্ট্রি, ফিজিক্স, তারপর হচ্ছে বোটানি, জুলজি, এই ধরনের পিওর সাবজেক্ট পড়া থেকে অ্যাপ্লাইড সাবজেক্টগুলো পড়া সবসময় ভালো। কারণ অ্যাপ্লাইড সাবজেক্টে জব ফ্যাসিলিটিস পিওর সাবজেক্ট থেকে তুলনামূলক বেশি, এমনকি বেশি জায়গায় মুভ করার সুযোগ থাকে। তো এই কারণে এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো সবসময় ভালো। এই কারণে এগ্রিকালচার ইউনিভার্সিটিতে একটা ভালো ডিমান্ড থাকে স্টুডেন্টদের। তো তোমার যদি পছন্দের লিস্টে থাকে বাংলাদেশ এগ্রিকালচার বিশ্ববিদ্যালয় বা শেরে বাংলা এগ্রিকালচার বিশ্ববিদ্যালয়, আর এই সাবজেক্টটা যদি তোমার পছন্দের লিস্টে থাকে, তাহলে পরে আশা করি তুমি হতাশ হবে না। যেখানে একটা নর্মাল সাবজেক্টে তুমি অনার্স করার পরে 15-20 হাজার টাকা চাকরি খুঁজতেই তোমার কি জুতার তলা ক্ষয় হয়ে যাবে, এইখানে তুমি মোটামুটি 30-35 হাজার টাকা ওপেনিং বেতনে তুমি চাকরিতে ঢুকতে পারবা। এটা একটা সুযোগ থাকতেছে। তাছাড়া আরও অন্যান্য ফ্যাসিলিটিস আছে। বিদেশে উচ্চশিক্ষার জন্য এগ্রিকালচার একটা মাইন্ড ব্লোয়িং সাবজেক্ট, যেটা আসলে বলার অপেক্ষা রাখে না। কারণ এগ্রিকালচার রিলেটেড সাবজেক্টগুলো অনেক বেশি ডিমান্ডফুল হয় বাংলাদেশের থেকে বাইরের দেশগুলোতে। যদিও আমরা কৃষি প্রধান দেশ, তারপরও অন্যান্য দেশগুলোতে কৃষির উপরে একটা ভালো ইনভেস্টমেন্ট থাকে, যার কারণে এটা বিদেশে তুমি ভালো, মানে উচ্চশিক্ষার জন্য একটা ভালো ফ্যাসিলিটিস তুমি পাবা এই সাবজেক্ট থেকে। তবে বিদেশে উচ্চশিক্ষার জন্য কয়েকটা জিনিস, মেইনলি যে জিনিসগুলো মাথায় রাখতে হয় সেটা হচ্ছে তোমার ভালো সিজিপিএ থাকতে হবে, মানে একাডেমিক রেকর্ডটা ভালো থাকতে হবে। তাছাড়া অন্যান্য স্কিল যদি তোমার থাকে তাহলে সেটা তো আলাদা বিষয়। তো পুরো ভিডিও জুড়ে আলোচনা করা হলো এগ্রিকালচার সাবজেক্টটা নিয়ে। তো যদি আলোচনা ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও, পাশে থাকো। আশা করি সামনে নতুন কোনো সাবজেক্ট নিয়ে, নতুন কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ সামনে দেখা হবে। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকো, ভালো রাখো। আসসালামু আলাইকুম।